ওভাররেটেড অ্যানিমের নাম শুনলেই আমার কেন জানি এই দুইটা অ্যানিমের কথাই মনে পড়ে সবার আগে, আমি জানি না কেন। আমি দুইটা নাম বলার পর তোমরা অনেকে আমার সাথে এগ্রি করবে না, আমি খুব ভালো করেই জানি, কিন্তু সত্য সবার আগে বলতেই হবে। ভয় পাই না আমি কাউকে। বললে তো আমার সব দিয়ে একদম ধুইয়া দিব ভালো কইরা। অ্যানিমের নাম বলবে, আমি কমেন্ট বক্সে অনেক গালি খাবো আমি জানি, তবে আমি বলবো জুজুৎসু কাইসেন। মানে জুজুৎসু কাইসেন সব দিকেই ঠিক আছে, আমিও মানতেছি, অ্যানিমেশন সুন্দর, স্টোরি লাইন সুন্দর, সব দিকেই ভালো, কিন্তু জুজুৎসু কাইসেনকে ওভাররেটেড বানাইছে জুজুৎসু কাইসেনের অডিয়েন্স। তো কাইসেনকে ওরা এমন ভাবে প্রেস করে যেন জুজুৎসু কাইসেনই পৃথিবীর মধ্যে এমন একটা অ্যানিমে যেটা একদম বেস্ট মাস্টারপিস, এর আগে কোনো অ্যানিমেই নেই। তো কাইসেনকে এতটা মহান বানায় দিছে যেন আর কোনো অ্যানিমে মহান না। কাইসেনের এতটা হাইপ বাড়ায় দিছে, মানে কি বলবো তোমাদের, মানে জুজুৎসু কাইসেন স্টোরি লাইন ভালো, কিন্তু অতটাও ভালো না যতটা এটাকে ওরা দেখাইতেছে। জানি না আমারই এমন লাগে নাকি তোমাদেরও এমন লাগে, বাট আমি আমার মনের কথা তোমাদের কাছে শেয়ার করতেছি। এমনও হইতে পারে যে জুজুৎসু কাইসেনের থেকেও মাস্টারপিস দেখে আসছি, তাই এখন জুজুৎসু কাইসেন আমার কাছে অর্ডিনারি লাগতেছে, কিন্তু জুজুৎসু কাইসেন নতুন অ্যানিমে ফ্যানদের জন্য বেস্ট। মানে ওরা তো এর আগে আরো ভালো অ্যানিমে দেখে নাই, সো ওদের দিক থেকে জুজুৎসু কাইসেন একদম বেস্ট অ্যানিমে। আর যারা নতুন অ্যানিমে ফ্যান তাদের কাছে জুজুৎসু কাইসেন একদম। তো দুইটার মধ্যে একটা তো বললাম জুজুৎসু কাইসেন। সো নেক্সট অ্যানিমে হলো, তোমরা অনেকে গেস করেই ফেলছো, সো তারপরও বলে দিচ্ছি, সোলো লেভেলিং। বলেন কি? লেভেলিং নিয়ে আমার এক্সপেকটেশন অনেক বেশি হাই ছিল, আমার কোনো দোষ নেই। সোলো লেভেলিং এর অডিয়েন্সই আমাকে এতটা বেশি এক্সপেকটেশন আমার মনে বাড়াই দিছে, আমি ভাবছি অনেক বেশি, অনেক মানে এতটা বেস্ট হবে, অ্যাটাক অন টাইটান নারুটো সব ছাড়াই যাবে। আমি এতটা বেশি এক্সপেকটেশন নিয়ে দেখতে গেছিলাম, আমি ভাবছিলাম ভাই একটা বেস্ট অ্যানিমে দেখতেছি, রেডি শেডি হয়ে নেই, একদম কোথাও যাওয়া যাবে না, মন শুধু অ্যানিমের দিকেই দিতে হবে। বাট দেখার পর সোলো লেভেলিংও আমার কাছে অর্ডিনারি লাগছে, বাট এতটা বেশি স্পেশাল কিছু নাই সোলো লেভেলিংয়ের মধ্যে, শুধু একটু মেন ক্যারেক্টার এপিসোডের সাথে সাথে একটু লেভেল আপ হয়, একটু স্ট্রং হয়, আর ওই মনস্টারদের সাথে ফাইট করে, আর ফাইটগুলো জোস হয়। আমার কাছে সোলো লেভেলিংয়ের মধ্যে সব থেকে বেশি সুন্দর মোমেন্ট, মানে যেটা আমার কাছে মানে ভিতরটা কাঁপাই দিছে, ওই মোমেন্টটা ছিল ওই যে ওরা ওই ভিতরে আটকে যায়, আর ওই মনস্টারটার হাসি সব থেকে বেশি বেস্ট লাগছে আমার কাছে, মানে স্ক্যারি পুরাই, মানে ওটার হাসি দেখাই আমি অর্ধেক হাঁ হয়ে গেছিলাম। আর ওদেরকে কিভাবে মারছে ওই সিনটা অনেক বেশি স্ক্যারি লাগছে ভাই। সোলো লেভেলিংয়ের মধ্যে এই সিনটা আমার কাছে সত্যি জোস লাগছে, কিন্তু এই সিন বাদে আর কোনো সিন আমার মন এতটা খুশি করতে পারে নাই। ওভারঅল আমি বলবো না সোলো লেভেলিং অনেক বেশি বাজে অ্যানিমে, বাট আমি বলবো সোলো লেভেলিং ভালো, স্টোরি লাইনও ভালো। সোলো লেভেলিং এতটাও বেশি মহান না যেটাকে এটার অডিয়েন্স বানাই ফেলছে, এতটুকুই বলবো। সোলো লেভেলিং ভালো, নতুন যারা অ্যানিমে ফ্যান তাদের জন্য এটা বেস্ট লাগবে, আর এটার অ্যানিমেশনও ভালো, স্টোরি লাইনও ভালো, গুড। কিন্তু তোমরা অনেক টক্সিক অডিয়েন্স আছে, এটাকে একদম বাজে বানাই ফেলছে। এইটা মানে অ্যানিমের কোনো দোষ নেই, দুইটা অ্যানিমের জায়গায় ঠিক আছে, বাট এই দুইটার অ্যানিমের অডিয়েন্স একটু বেশি টক্সিক, তাই এই দুইটা অ্যানিমে আজকে ওভাররেটেড লিস্টে পড়ছে। তোমাদের যদি আমার কথা খারাপ লেগে থাকে প্লিজ সরি, একদম মন থেকে সরি তোমাদেরকে। বলে ডিমন স্লেয়ার ওভাররেটেড, কিন্তু আমার কাছে ডিমন স্লেয়ার কোনো দিক থেকেই ওভাররেটেড লাগে না, সব দিক থেকেই ডিমন স্লেয়ার একটা বেস্ট অ্যানিমে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। বাট তোমরা কেউ ডিমন স্লেয়ারকে ওভাররেটেড বললো না প্লিজ, বাট ডিমন স্লেয়ার ওভাররেটেড কোনো দিক থেকেই না। স্টোরি লাইন ভালো, অ্যানিমেশন জোস, আর স্টোরি লাইন ডিফারেন্ট ভাই, এমন স্টোরি লাইন তো আমি কোথাও দেখে নেই যেখানে ওর বোন ডিমন হয়ে যায়, ডিমনদের সাথে ফাইট করে, আর এরকম কোনো মাইকেল জ্যাকসন কোনো অ্যানিমের মধ্যে দেখি নেই, ডিফারেন্ট অ্যানিমে, আর এটাকে কি ওভাররেটেড বইল না।
কে সো তোমরা যারা জেজেকে ফ্যান আর যারা সোলো লেভেলিং ফ্যান, সো আমাকে ক্ষমা করে দাও। আমি শুধু আমার ওপিনিয়ন শেয়ার করছি, কিন্তু কোনো অ্যানিমেকে আমার বাজে বলার ইন্টেনশন নাই। আমি দুইটা অ্যানিমেকেই ভালোবাসি, মানে পছন্দ করি। দুইটা অ্যানিমের স্টোরি দুই দিক থেকেই ঠিক আছে, মানে ভালো। শুধু আমি এদের অডিয়েন্সের কথা বলছি, যে কিছু কিছু অডিয়েন্স আছে যে অনেক বেশি টক্সিক আর অ্যানিমেটাকে অনেক বেশি ওভাররেটেড বানাই ফেলে। সো অ্যানিমের কোনো দোষ নাই, সো অ্যানিমে ঠিকই আছে। সো তোমরা কেউ আমাকে ভুল বুঝা সাবস্ক্রাইব করো না। তোমাদের যদি আমার কথা খারাপ লেগে থাকে, প্লিজ সরি, একদম মন থেকে সরি তোমাদেরকে। সো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সায়োনারা।